তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে দলীয় নেতাদের সাথে এসআইআর সম্পর্কে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। সভায় রাজ্য জুড়ে সমস্ত বিধানসভা নির্বাচনী এলাকা এবং জেলাগুলিতে এসআইআর প্রক্রিয়া চলাকালীন দলের বিএলএ 1 এবং ওয়ার্ড রুমের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় প্রতিটি জেলা বা বিধানসভা নির্বাচনী এলাকায় সম্পূর্ণ কাজ মূল্যায়ন এবং শতাংশের ভিত্তিতে কাজ মূল্যায়ন অন্তর্ভুক্ত ছিল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এই সময়ের মধ্যে সমস্ত দলীয় নেতাদের সক্রিয় থাকতে হবে। মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী প্রদীপ মজুমদারকে পশ্চিম বর্ধমান জেলার এসআইআর কাজ তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে। পাণ্ডবেশ্বরের বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলার প্রতিটি ওয়ার্ড রুম পরিদর্শন করে কাজ মূল্যায়ন করছেন। প্রতিদিন জেলা সভাপতি কোনো না কোনো ওয়ার্ড রুমের সমীক্ষা করেন, বিএলএ 1 এর কাজ পর্যালোচনা করেন। বৃহস্পতিবার জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রানীগঞ্জ শহরের ওয়ার্ড রুম পরিদর্শন করেন এবং এসআইআর এর সাথে সম্পর্কিত কাজ পর্যালোচনা করেন। বৈঠকে দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, টাউন প্রেসিডেন্ট জ্যোতিষ সিং, বোরো চেয়ারম্যান মুজাম্মিল হোসেন শেহজাদা এবং শাখা সংগঠনের কর্মকর্তাদের সাথে কথা বলেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল পৌর নিগমের এমআইসি এবং 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু ভকতের কর্মক্ষমতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী ফোনে দিব্যেন্দু ভকতের খারাপ পারফরম্যান্সের কারণ জানতে চান। নরেন্দ্রনাথ চক্রবর্তী দিব্যেন্দু ভকতকে স্পষ্টভাবে বলেন যে এসআইআর প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এখনো সময় আছে। ওয়ার্ড রুমে এবং বিএলএ ক্যাম্পে বসে দেখতে হবে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে। তবে বিএলএ এর বুথের কর্মক্ষমতা অত্যন্ত খারাপ। দিব্যেন্দু ভকতের খারাপ কর্মক্ষমতার জন্য তৃণমূল কংগ্রেসের টাউন কাউন্সিলর জ্যোতিষ সিং ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর অসন্তোষের মুখোমুখি হন। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, যারা কাজ করছে না বা কাজ করতে অক্ষম তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি আরো বলেন, রাজ্য কমিটির কাছে অভিযোগ দায়ের করা হবে। কাজ করতে মজা লাগবে, কাজ তো আমি তো করছি। এবার কি করেছে তোর দায়িত্ব, ওকে বাদ দিয়ে করতে হবে। তো অপমান হলো, কাউন্সিলরদের কাছ থেকে নিতে বলেছে বিএলএ 2, তো সেইভাবে বিএলএ 2 নিয়েছি। কাউন্সিলরদের কাছ থেকে নামগুলো নিতে বলেছে, তো কাউন্সিলরদের কাছে নিয়েছি। যদি না করে তো কি করব? পাল্টে কাজ করে, কাজ তোলা, যারা কাজ করে ওই ওয়ার্ডে তাদের নামই দেয়। চারটে করে লোক লাগা, আমাকে ধরবে, আর কাউকে ধরবে না। প্রণয় হাসাকে ধরতে যাবে। দীঘা 24% আমাদের কমপ্লিট হয়ে গেল। আমাদের 98, 99 তাদেরকে গাল দিচ্ছি পাণ্ডবেশ্বরে। বিধান ওখানে সব শেষ হয়ে গেল মোটামুটি, প্রদীপবাবুর ওখানে সব শেষ হয়ে গেছে। অন্ডালও দারুণ করেছে কালুদারা। সূত্র জানায়, দিব্যেন্দু ভকতের 36 নম্বর ওয়ার্ডে মোট 42 থেকে 54টি বুথ রয়েছে। এই বুথগুলির মধ্যে শুধুমাত্র 46 নম্বর বুথে বিএলএ 1 72% কাজ সম্পন্ন করেছে। এর অর্থ হলো বিএলএ দলের অ্যাপে ডেটা এন্ট্রির 72% সম্পন্ন করেছে। এছাড়া 7টি বুথে ডেটা এন্ট্রি 0% সম্পন্ন হয়েছে। এর অর্থ হলো 42, 44, 48, 49, 51, 52 এবং 53 নম্বর বুথে দলের অ্যাপে ডেটা এন্ট্রি প্রায় 0% হয়েছে। এই ব্যাপারে যোগাযোগ করা হলে এমআইসি দিব্যেন্দু ভকত বলেন, তিনি জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছ থেকে একটি ফোন পেয়েছেন। আসলে বিএলএ কাজটি সম্পন্ন করেছে, কিন্তু দলের অ্যাপে ডেটা এন্ট্রি করা হয়নি, যার কারণে কর্মক্ষমতা খারাপ বলে মনে হচ্ছে। কাজটি শীঘ্রই এগিয়ে যাবে এবং কর্মক্ষমতা উন্নত হবে। দেখুন, রানীগঞ্জে আশাব্যঞ্জক চলছে, চেষ্টা করছে। হ্যাঁ, কিছু কিছু বুথে আমাদের লগিং একটু কম হয়েছে, তাদের সঙ্গে সেই বিএলএ 2দের সঙ্গে কথা বললাম। আমাদের যারা ওয়ার্ডের দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বললাম। আমাদের প্রেসিডেন্ট চেষ্টা করছে, আমাদের শাহজাদা আছে, আমাদের কি বলে বড় চেয়ারম্যান, সবাইকে বলে গেলাম। বুস্টআপ করার জন্য এসেছিলাম। সবাই দেখি নবউৎসাহে নাচবে। ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, যুব প্রেসিডেন্ট রয়েছে, মহিলা প্রেসিডেন্ট রয়েছে। এরা আজ থেকে একদম পুরো ঝাঁপিয়ে পড়ুক আরো ভালোভাবে, কারণ কাজটা তুলে নিতে হবে। দেখুন, এ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন, কেউ যদি ভেবে থাকে যে আমার কাউন্সিলের চাকরিটা হলো মৌরসি পাট্টা, এ তো নয়। যারা এই ভোট যুদ্ধে লড়াই না করবে, ভোট যুদ্ধে সাথ না দেবে, তারা পরে তাদের অসুবিধা হবে। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারী রিপোর্ট, পাবলিক টাইমস।
স্বাদ আর কফির জাদুর একমাত্র ঠিকানা জেন হেভেন ব্রিউ ক্যাফে। থাকছে মুর্গ মশালাম, চিকেন লেগ কাবাব, আরো অনেক চিকেন ভ্যারাইটি। আর পনির প্রেমীদের জন্য পনির মালাই কাবাব, পনির টিক্কা, পনির কড়াই সহ অসাধারণ সব পদ। সাথে আছে আমাদের স্পেশাল রোস্টেড বিনস কফি। অর্ডার করুন এখনই জোম্যাটো আর সুইগিতে। যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন NH19 বাসটা মোড়, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 9732122510। জেন হেভেন ব্রিউ ক্যাফে, স্বাদের সাথে কফির জাদু।